নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটাতে না আমি শেয়ার করতে চলেছি যে আমার বাড়িতে কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, কিভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এখন একদম সকাল সকাল হচ্ছে, বাচ্চারা স্কুলে চলে গেছে। তার আগে জানিয়ে রাখি, সকালবেলায় কিন্তু উঠে পড়ে অনেক কটা কাজ থাকে। যেমন সকাল সকাল উঠে পড়ে সকলের জন্য টিফিন বানানো, তারপরে জলখাবার খেয়ে যাবে সেই ব্যবস্থা করা। পুরো কিচেন একদম পুরো ভর্তি হয়ে থাকে, ঘর দুয়ারও অতটা পরিষ্কার থাকে না। চারিদিকে জিনিসপত্র এদিক ওদিক পড়ে থাকে, অনেকেই অনেক জিনিস বের করে, অনেক জিনিস অন্য জায়গায় নামানো থাকে। তো এই সমস্ত জিনিসগুলো যখন পরিষ্কার হয়ে যায় না, মনটা খুব পরিষ্কার হয়, মানে মনটা বেশ শান্ত লাগে, ভালো লাগে, সুকুন থাকে একটা। তো আমি যখন পরিষ্কার করি তখন এক একটা রুম কিন্তু প্রথমে ফিক্স করে নিই। সেই রুমটার যতটুকু ওপরে ওপরে ঝাড়ার কাজগুলো সেইগুলো আগে করি। যেমন এই যে উপরে ওদের অনেকগুলো মানে নিজেদের নিজেদের ট্রফি আছে, চেস খেলে, খেলতে ভালোবাসে, আমারও সত্যি খুব ভালো লাগে। তো এইগুলোকে কিন্তু আমি রোজ পরিষ্কার করি না, এগুলোকে কিন্তু আমি সপ্তাহে একদিন কোনো শনিবার বা রবিবার দেখে একবার মুছে দিই। রোজ কিন্তু এত নামি নামি পরিষ্কার করা যায় না গো। তাই আমি ওটা একবার করে পরিষ্কার করে নিই, ধুলো ময়লা যা জমে একবারেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই নিচের বাকি পার্টগুলো, এই যে ব্যাগটা কালকে নিয়ে পরে গেছিলো, কালকে হরিদ্বারে ওর একটা চেস কম্পিটিশন ছিল আমার মেয়ের, সেখানে ভালো খেলেছে, ভালো রেজাল্ট হয়েছে। যাই হোক, সেই ছোটো ব্যাগটাও বাইরে পড়েছিল। তো ওই জিনিসগুলো উঠিয়ে রাখা, চাদর ঝেড়ে দেওয়া, যতটুকু ওপরে ওপরে পরিষ্কার করা যায় সেগুলো করে রাখি। এরপরে আমি এসেছি আমাদের মেন বেডরুমে। এই বেডরুমটা বেশ বড়, আর বেশ মানে কী বলবো, লাইট এখানে প্রচুর, বেশ ভালো লাইট আছে এখানে। তো একটু একটু করে শুরু করি, বাস দিনভর এইভাবেই কেটে যায়। তো বেশি সময় দিই না, জানো তো, এক একটা রুমে 5-7 মিনিটের বেশি সময় আমার লাগে না। যেমন চাদরটাকে ছেড়ে দিলাম, আর এই চাদরগুলো ধোয়ারও কিন্তু একটা সময় আছে। যেমন সপ্তাহে একবার দুবার দুবার নর্মালি, আগে তো আমি সপ্তাহে একবার করেই চাদরগুলো ধুতাম। কিন্তু তারপরে দেখেছি না, সপ্তাহে একবার যদি চাদরটা ধোয়া হয় তাহলে কিন্তু খুব নোংরা হয়ে যায়। আর যত নোংরা হয়ে যায় তত ভালো করে পরিষ্কার হয় না, বেশি ধোয়াধুয়ি করতে গেলে আবার ফেটেও যেতে পারে। নর্মালি আমরা বাড়িতে যে চাদরগুলো ব্যবহার করি সেগুলো তো কটনের হয়, সেইগুলোই আরাম লাগে, ভালোও লাগে। কিন্তু কটনের চাদর পরিষ্কার করাও এত সহজও নয়, মানে খুব বেশি নোংরা হয়ে গেলে হয়ে যা ওঠে না। তাই সময় সময় যদি এগুলোকে ধোয়া হয় না, তো পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর ভালোও থাকে। বর্ষাকালের সময় তাই বেশি যদি জামা কাপড় হয়ে যায় তাহলে জিনিসগুলো থেকে একরকম গন্ধ বেরোয়, সেটাও আবার ভালো লাগে না। আজকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু করে এক চিলতে রোদ আসছে, বেশিরভাগ সময়টাই বৃষ্টিতেই কাটছে। তো সেই ক্ষেত্রে জামা কাপড় শোকানোও মুশকিল, তাই অল্প অল্প যেটুকু জমা হয় সেটুকুই ধুয়ে নিই, হাওয়াতে একটু করে শুকিয়ে নিই, তাই জলদি জলদি শুকিয়েও যায়। আর অনেক বেশি জিনিস জমা করলে না, তখন মানে একটা পাহাড় তৈরি হয়, তখন পরিষ্কার করতে ইচ্ছেও করে না, ভালোও লাগে না। সারাটা দিনে গোল্ডি আমার খুব সঙ্গ দেয়। অনেকেই যাদের বাড়িতে আছে পেট, তারা হয়তো এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারেন, আবার যাদের বাড়িতে নেই তারা কিন্তু ঝঞ্ঝট মনে করে। কিন্তু জানেন তো, গোল্ডি সারাটা দিন মানে থাকে বলে আমি অনেক ভালো থাকি, মানে আমার এটা মনে হয় যে আমি ও আছে বলেই ভালো আছি। আর এরপরে 3টে রুমই আমাদের পরিষ্কার হয়ে গেছে। প্রথমে ধূপদের রুমটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে মেন বেডরুম, তারপরে নন্দিনীর রুমটা। আর এরপরে এসেছি আমাদের ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলটাতে না বেশিরভাগ সময়তেই দেখা যায় বাইরে থেকে যে যা পারে সমস্ত জিনিস এসে পড়ে ডাইনিং টেবিলে জমা হয়। পেপার জমা হচ্ছে, ঘড়ির জমা হচ্ছে, ঘড়ির জন্য আলাদা করে সুন্দর করে জায়গা করা আছে। বাইরে থেকে এসে পরেই সুন্দর করে ঘড়িটাকে রেখে পরে আসা যায়। কিন্তু বাড়ির লোকেদের মানে বেশিরভাগ সময় দেখা যায় যে এইরকম, মানে কি বলবো, পিন্টারেস্টের মতন ফটো কিন্তু কোনো বাড়িতেই হয় না, প্রচুর পরিশ্রম লাগে। কোনো বাড়িতে ঢুকে যখন দেখবেন না যে বাড়িটা খুব সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে, আর একটা বেশ পজিটিভ এনার্জি পাচ্ছি, জানবেন সেই বাড়ির মহিলার কিন্তু অনেক অবদান, অনেক কিছু করে, অনেক অনেক মানে কি বলবো, পরিশ্রম করেন, তবে গিয়ে বাড়িটা ওরকম হয়ে আছে। আর এখানে কিছু, এই যে একটা ছোট্ট চীনামাটির হাঁড়ি আছে, এইটা আমি কিনেছিলাম একটা, এখানে মেলা বসেছিল সেখান থেকে। আর এই ছোটোখাটো যত মানে পিজা টিজাদের সাথে যত রকম সস আসে বা অরিগ্যানো আসে, এগুলোকে আমি রেখে দিই। ছোটোখাটো জিনিস তো টিফিনে খুব কাজে লাগে। তো ছোটো জিনিস এদিক ওদিক পড়ে থাকলে আবার সেই জিনিসগুলোকে না খুঁজে পাওয়া খুব মুশকিল। একটা যদি পারফেক্ট জায়গা করে দিই তাহলে অ্যাটলিস্ট আমার মনে থাকে যে আমি জিনিসগুলো কোথায় রেখেছি, আর সেগুলোকে সময় মতন ইউজ করতে পারি। ডাইনিং টেবিলটা সকাল দিকে একবার পরিষ্কার হয়ে গেছে, তারপরেও এতগুলো জিনিস জমেছিল, যা যে যা পেরেছে জমা করেছে। তো এরপর একটু শুকনো শুকনো ঝেড়ে দেবো। তবে ডাইনিং টেবিলটা ভালো করে মোছা হয় যখন খাওয়া দাওয়া হয়, যেমন দুপুরবেলায়, রাত্রেবেলায়, অথবা যেদিনকে সকালবেলাতে বেশ হেভি ব্রেকফাস্ট হয় এখানে বসে বসে, তখন কিন্তু এটা ভালো করে মুছে নেওয়া হয়।
আর বাচ্চারা বেশিরভাগ সময়তেই টিভি দেখতে দেখতেই সেন্টার টেবিলে বসেই খেয়ে নেয়। আপনারা অনেক ব্লগেই হয়তো দেখেছেন যে ওরা এখানে বসেই খাচ্ছে। এখানে বসে খাওয়ার একটাই কারণ যে এখান থেকে টিভিটা ডাইরেক্ট দেখা যায়। ডাইনিং টেবিলটা মানে ওখান থেকে টিভিটা দেখা যায় না আর কি, সেই জন্য ওরা প্রেফার করে না ওখানে বসতে। আর এরপরে আমরা এসেছি সোফাতে। সোফাটা জানেন তো, এখানে যখন এসেছিলাম তখন চেঞ্জ করাবার খুব ইচ্ছে ছিল, যে একটা সেই অন্যরকম সোফা নেবার ইচ্ছে ছিল। এটা তো কাঠের সোফা। তারপর দেখলাম যে কাঠের সোফা হলেও কিন্তু এই জিনিসটা না খুব স্লিক লুক দেয়, একটা মানে খুব বাল্কি লুক দেয় না। ওই যে সোফাগুলো, ওগুলো কিন্তু খুব বড় বড় সোফা, মানে বিশাল তার মানে চারিদিকে এত সোফার মানে জিনিসপত্র হয়ে যাবে যে ঘরটা প্রায় ভরেই যাবে। তো হিসেব করে দেখলাম ঘরটা কিন্তু খালি থাকলে বেশি সুন্দর লাগছে কম্পারেটিভলি ভরে যাওয়ার থেকে। পরে যখন দরকার হবে তখন না হয় সোফাটা তখন চেঞ্জ করা যাবে। আপাতত এই সোফাটা বেশ সুন্দর কাজ চালিয়ে নেওয়া যাচ্ছে। আর এই যে ছোটো মতন আলমারিটা কাঠের, এটা কিন্তু বহু পুরনো আলমারি। এটার ভেতরে এখন আমার লাড্ডু গোপালের অনেক জামা কাপড়, রাধাকৃষ্ণের জামা কাপড়, মানে ঠাকুরজির সমস্ত জিনিসপত্রের ভেতরে রয়েছে। আর এর উপরটা মোটামুটি খালিই রেখেছি। প্রথমে ভেবেছিলাম না এখানে একটা টেবিল ক্লথের মতন পেতে রাখবো, তারপর দেখলাম টেবিল ক্লথের মতন পেতে রাখবো, কিন্তু এখানে প্রচুর ধুলো বসে। যদি এরকম খালি থাকে তাহলে আমি একটা কাপড় যদি এখানে এক হাত মেরে দিই তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এই কাপড় চোপড় টেবিল ক্লথ এসব করতে গেলে খানিকক্ষণ তো সুন্দর লাগবে, কিন্তু তারপরে আবার প্রচুর নোংরা হয়ে যাবে, সেটা আবার পরিষ্কার করা ধোয়া মোছা মানে কাজ বাড়ানো। আর রোজ হয়তো বোঝাও যায় না কাপড় কী হয়, অনেকটা নোংরা যখন হয়ে যায় তখন দেখা যায়। তাছাড়া রোজ দেখতে দেখতে না একটা অভ্যাস হয়ে যায়, মনে হয় ঠিকই আছে। মানে এগুলো খুব সাধারণ জিনিস যেটা আমি ফেস করি, তাই জন্য আমি এখন এখানটা এরকম পরিষ্কারই রেখেছি। আর এই যে ছোট্ট ডগিটা দেখছেন, এটা আমার মেয়ে যখন দ্বিতীয় জন্মদিন, মানে তো মাত্র 2 বছর বয়স হয়েছে আর কি, পা দিয়েছে 2 বছরে, 1 বছর কমপ্লিট হয়েছে, দ্বিতীয় বছর শুরু হয়েছে তখনকার, মানে কত বছর হলো আজকে, মোটামুটি 15-16 বছর হয়ে গেল। তো এত বছর হয়ে গেল কিন্তু এত সুন্দর না, কোয়ালিটিটাও খুব ভালো, আর আমার না একটা স্মৃতিও হয়ে গেছে, তো ও আমার সঙ্গেই থাকে। তো যাই হোক, এবারে আমি এসেছি ধ্রুপদের রুমটাতে পরিষ্কার করতে। আচ্ছা হ্যাঁ, প্রথমে বললাম 3টেই রুম হয়ে গেছে, 3টে রুম হয়নি, 2টো রুম হয়েছিল। তো এটা হচ্ছে ধ্রুপদের রুম। রুমগুলোর ডিজাইন মোটামুটি সেমই রেখেছি, দুজনার রুমেই একটা করে স্টাডি টেবিল আছে, আর এইগুলো মানে একটা করে বিছানা রয়েছে কুইন সাইজের, আর তার সাথে বিছানার উপরে একটা না এই র্যাক বানা করিয়েছি, মানে একটা তাক বলতে পারো, যেটা কাঠের আর কি। আর এটাতে না ওদের যে প্রাইস টাইজগুলো পেয়েছে সেগুলো একটু ডিসপ্লেতে লাগিয়ে রাখি, ভালো লাগে দেখতে, মানে আমার ভালো লাগে দেখতে। যাই হোক, ছেলেমেয়েদের মানে যখন প্রাইজ নিয়ে আসে তখন ওদের থেকেও বেশি মা বাবার আনন্দ হয়। মানে আমার তো কখনো কখনো সত্যি চোখে জল চলে আসে, যে কত ভালো লাগে। মনে হয় যেন আবার নিজেরা বোধহয় ছোটো হয়ে গেছি, আবার বোধহয় নিজেরা ওই জীবনটা মানে আমাদের নিজেদের ছাত্র জীবনে আমরা ফেরতে এসেছি। কোথাও না ঠিক বোঝানো যায় না, কিন্তু আনন্দটা লাগে কিন্তু। আর সকালবেলায় দেখালাম, ও প্রথমে হোমওয়ার্ক করছিল, তো এখন তো স্কুল চলে গেছে, বই খাতাগুলো ওখানেই রয়ে গেছে। এবারে বই খাতাগুলো নিজের জায়গায় রেখে দিয়ে চাদরটাকে টান টান করে পেতে দেবো। 2-3 দিন পরে চাদরগুলো সব একসাথেই ধুই। যখন চাদরগুলো ধুই আমি, তখন 3টে রুমের চাদর আমি একসঙ্গেই ধুয়ে নিই। কেননা চাদরগুলো যখন ধুই না তখন একটু হেভিতে দিই ওয়াশিং মেশিনটা, আর নর্মাল জামা কাপড়ের সঙ্গে মিক্স হয়ে গেলে আবার তখন খুব মুশকিল হয়, তখন আবার আলাদা আলাদা করতে হয়। তাই চাদরগুলো একসঙ্গে দিই, জামা কাপড় একসাথে দিই। ওই পর্দা যখন ধুই তখন পর্দাগুলো একসাথে দিই, ওইভাবে ধোয়াধুয়ির কাজটা আমি করি। এতে কি আমাকে কতটা সার্ফ সাবান দিতে হবে, অথবা কতটা হেভি দিতে হবে, কী রকমভাবে আমাকে মেশিনটা চালাতে হবে, সেগুলো খুব পারফেক্ট থাকে, সেগুলোতে মানে গন্ডগোল হয় না। তো এখানে দুপদের রুমটা এবারে তৈরি করে নেবো। আর এই একটা বড় কচ্ছপ দেখতে পাচ্ছেন না, আমি নিচে নামিয়ে রেখেছি, একটু পরে দেখাচ্ছি। গ্রিন কালারের একটা বড়, মানে ওটা একটা পিলোও বলা যেতে পারে, কিন্তু একটা বড় মানে টর্টয়েস আছে। ওটা অনেক বছর আগেকার কেনা, মানে তখন ধ্রুপদ অনেক ছোট, মনে হয় 2-3 বছর বয়স হবে তখন কিনেছিলাম। ওটার উপরে চড়ে চড়ে কী খেলতো, মানে পুরো ঘর ওটার উপরে চেপে পড়ে ঘোড়া বানিয়ে পড়ে ঘুরে বেড়াতো। এখনও আছে এই কচ্ছপটা, খারাপ হয়নি, এখনও বেশ সুন্দর আছে। এখনও এটাকে নিয়ে পড়ে শুয়ে। আর মাঝখানে ওই যখন এর আগের বাড়িটায় থাকতাম তখন তো জায়গা বেশি ছিল না, তখন এটাকে কিন্তু বেডের যেটা বেডের ভেতরে রেখে দিয়েছিলাম, ডিভানের ভেতরে রাখা থাকতো। এই ঘরে আসার পর আমি এটাকে বের করেছি যে ইউজ তো করুক, কতদিন রাখা থাকবে। রেখে 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 জিনিসগুলো তো মানে রাখাই হয়ে যায়। মানুষের জীবনে যদি কোনো জিনিস ইউজ না হয় না, তাহলে সেই জিনিসটা সত্যিই কোনো মানে হয় না রেখে জমা করার। এখন মানে এটাই আমার মনে হয় যে যেটা আমার কাছে রয়েছে সেটার ভরপুর ইউজ যেন হয়, আর যদি ইউজ না হয় তাহলে সেটা রেখে কিছু লাভ নেই। দেখো, কথা বলতে বলতে রুমটা পরিষ্কার হয়ে গেল। আজকে একটা ছোটোখাটো হোম ট্যুরও হয়ে যাচ্ছে তোমাদের সাথে সাথে, তাই না? এরপরে আমি এসেছি কিচেনে।
কিচেনে যেহেতু বাচ্চাদের এখন মানে স্কুল হয়েছে, টিফিন হয়েছে, জলখাবার হয়েছে, অনেক রকম কাজ, দুধ গরম করার জন্য দুধটার জায়গাটা খালি করা হয়েছে। তো একটু পরে আমাদের মানে যে হাউস হেল্পার সে আসবে, ঝাঁট মোছা বাসন ধোয়া সব কাজগুলো করে দিয়ে যাবে। আগে আমার কাছে ছিল না, কিন্তু এখন বছরখানেক হয়েছে, 1-2 বছর হয়েছে প্রায়, যে আমি একজন হাউস হেল্পারের হেল্প নিই। আর এটাতে কিন্তু অনেকটা উপকারও হয়েছে, জানো তো। সব সময়তে সব কাজ নিজে করে নেবো বললে পরে অতটাও মানে হয় না। আর সময়টা অনেক দামি, সময়টা কোথাও নিজের ভালো মানে নিজের কোনো পছন্দ মতন কাজে লাগানোটাও খুব কখনো না কখনো প্রয়োজন হয়ে ওঠে। সাথে সাথে বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জও হয়। যেটা 25 বছরে করা যায় সেটাই 30 বছরে পারা যায় না, বা যেটা 30 বছরে পারা যায় সেটাই আবার 40 বছরে পারা যায় না। তো সেরকম খানিকটা জিনিসও আছে, বডি কোথাও না কোথাও একটু রেস্ট চায়, নানা রকম চেঞ্জেস, হরমোনাল চেঞ্জেস, মেন্টাল চেঞ্জেস, নানা রকম জিনিস হয়। এর মাঝে কোথাও যদি একটুখানি নিজের পছন্দ মতন কাজ, একটু সময় বের করা, একটুখানি খোলা আকাশের দিকে তাকানো, এই ব্যাপারগুলো যদি হয়ে যায় না, তাহলে মনটা কোথাও না কোথাও ভালো হয়ে যায়। যাই হোক, তো এই দেখুন ঘরটা, ধ্রুপদের রুমটা, এটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর না মনটা খুব মানে হালকা লাগে, ভালো লাগে। ঘরে যদি পজিটিভ এনার্জি চাই না, তো ঘরগুলোকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যে জিনিসগুলো কোনো কাজে লাগছে না, বছরের পর বছর, 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, কাজে লাগবে বলে আমরা জমিয়ে রেখেছি, কিছু না হোক তো থলিই এত জমা হয়ে যায় যে চিন্তা করা যায় না, সেগুলোকে কিন্তু ফেলে দেওয়া উচিত। সত্যি কথা, এই জিনিসগুলো কোনো দিন কাজে লাগবে না, আর যেদিন কাজে লাগবে সেদিন খুঁজে পাবেন না। না, আমার সাথে তো এটাই হয়। দুধটা গরম হয়ে গেছে, এটাকে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, হালকা জাল দিয়ে দেবো। এটাতে মানে কী হবে, সরটা খুব ভালো করে পড়ে। পুরো ঢাকা দিলে না, হালকা মানে একটুখানি ঢাকা দিয়ে একটুখানি খুলে রাখতে হবে, খুব ভালো সরটা পড়বে। আর সরটা পড়ার সাথে সাথে মানে এগুলো না মানে কী বলবো, মাখন তৈরি হয়, ঘি তৈরি হয়, এগুলো খুব কাজের জিনিস। এই যে আমার অনেকটা মাখন এখন জমা হয়েছে এবারে 10 দিনের প্রায়, আর এটা দিয়ে এবারে তৈরি করবো আমি ঘি। তো ঘিয়ের জন্য এই যে মিক্সারটা আছে আমার, ফিলিপসের মিক্সারটা, এটা খুব কাজের জিনিস, কিন্তু এটা দিয়ে পরে বেশ তাড়াতাড়ি মাখনটা তৈরি হয়ে যায়। কি করি আমি, প্রথমে যে মাখন মানে পুরো দুধের যে মালাইটা উঠাই, সেটাকে দই দিয়ে বসিয়ে দিই, 1 রাত্রি 2 রাত্রি বসানো থাকে, দই ভালো করে জমে যায়। তারপরে এই মিক্সার মেশিনটা দিয়ে পরে মাখন বের করি, এটা ঠান্ডা জল মিশিয়েছি 1 লিটারের মতো, দিয়ে মাখনটা বের করে নিই। মাখনটা এবারে আপনি চাইলে লাড্ডু গোপালকে ভোগও লাগাতে পারেন, যেমন জন্মাষ্টমীতে তো এইখান থেকে আমি ভোগ লাগিয়ে দিই, আর বাকিটাকে গরম করে ঘি করে নিই। তো এই আমার পরিষ্কার পরিচ্ছন্ন করার রুটিন থাকে। আর এই হলো আমার ব্যালকনি, খুব সুন্দর লাগে ব্যালকনিটাতে দাঁড়িয়ে যখন বাইরেটা দেখি না, বেশ মানে মনটা খুব শান্ত লাগে, ভালো লাগে। তো যাই হোক, তো এইভাবে ঘর দুয়ার পরিষ্কার রাখি, চেষ্টা করি যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, তাহলে মনটাও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। আর এই দেখুন কতটা মাখন বেরিয়েছে, বেশ অনেকটা, নর্মালি এতটা বেরোয় না, কিন্তু এবারে অনেক দিনকার মাখন জমা হয়েছিল তো, সেই জন্য অনেকটা মাখনই বেরিয়েছে। এবারে কড়াইয়ে এটাকে বের করে নেবো, কড়াইয়ে বের করার পর একটুখানি গরম করব, একটু টাইম লাগবে, মানে খুব তাড়াতাড়ি হয় না, একটু টাইম লাগে। তো এটাকে গরম হতে দেবো, সাথে সাথে আমার এবারে রান্নাবান্নার কাজগুলো শুরু হয়ে যাবে। তো মোটামুটি 1-1.5 ঘন্টা পরিশ্রম করলে পুরো ঘরটা একদম ঝকঝকে হয়ে যায়, সুন্দর হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ঘরটা নিয়ে যখন সংসার, তখন ঘরটা যদি সুন্দর হয় তাহলে তো ভালোই লাগে, তাই না? আর চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আর যদি ভিডিওটাতে কিছুই ভালো লেগেছে, কোনো কিছু সুন্দর লেগেছে, তাহলে নিশ্চয়ই একবার লাইক করবেন, আর এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টেক কেয়ার।